জয় হিন্দ। আমি প্রলয় শঙ্কর। দেখুন, বাংলায় একটা খুব সহজ কথা আছে যে সময়ের চাইতে ভালো ওষুধ আর কিছু নেই। অনেকে কথাটা ঘুরিয়ে বলে যে সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে দুঃখ থাকলে সেটা কমে যায়, যদি অতিরিক্ত অপ্রয়োজনীয় আনন্দ থাকে সেটাও আস্তে আস্তে কমে যায়। তো এটা হচ্ছে বাংলার একটা অত্যন্ত প্রাচীন প্রবাদ যে সময়ের চাইতে ভালো ওষুধ আর কিছু হয় না। এখন আমরা যদি মহাভারতের কাহিনীতে যাই তাহলে দেখব যে মহাভারতের চরমতম অধ্যায় হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ। অর্থাৎ কাহিনীটা সেইভাবেই রচিত হয়েছে যার প্রত্যেকটা চরিত্র, তাদের গতিবিধি এবং তাদের কার্যকলাপ সব কিছুর পরিণতি হচ্ছে এই কুরুক্ষেত্রের যুদ্ধ। এখন কুরুক্ষেত্রের যুদ্ধের পরে কি হয়েছিল সেটা আমরা অনেকেই জানি যে একে একে সকলেই বিভিন্ন স্তরের মাধ্যমে বীরগতি প্রাপ্ত হয়েছিল এবং সকলেই প্রায় স্বর্গে গিয়েছিলেন। ঠিকই আছে, কিন্তু একটি বিশেষ রাত্রিরে কি হয়েছিল সেটা আমাদের জানা খুবই দরকার। সেটা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেল তার 16তম রাত্রিতে কি হয়েছিল। কেন বলছি 16তম রাত্রি, 15 বা 17 নয়, কারণ এই 16তম রাত্রিতে এমনই একটি ঘটনা হয়েছিল যা অনেকের ধারণার বাইরে। এমনকি মহাভারতের যে সমস্ত চরিত্রগুলি ছিল তাদের ক্ষেত্রেও এই রাত্রিটি সম্পূর্ণ কল্পনাতীত। কারণ এই দিনে মাতা কুন্তী, গান্ধারী এবং মহাভারতের অন্যান্য আরও বিভিন্ন নারী পুরুষ চরিত্র যেমন হচ্ছে দ্রৌপদী, সুভদ্রা, তারপরে ধৃতরাষ্ট্র, এনারা প্রত্যেকে সেদিন গেছিলেন ব্যাসদেবের আশ্রম তপবনে। এবং ব্যাসদেব এদের প্রত্যেককে দেখেন এরা যে বিচলিত। এবার এই বিচলিত হবার কারণ হচ্ছে সদ্য কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে এবং সেখানে এরা তাদের পরিবার, অর্থাৎ কেউ তার স্বামী, কেউ তার ভাই, কেউ তার সন্তান, প্রত্যেকেই কাউকে না কাউকে হারিয়েছে। এবং তাদের সঙ্গে যে বিপুল পরিমাণ রাজা এবং বাইরের যোদ্ধারা যোগদান করেছিলেন এই যুদ্ধে, তাদের পরিবারেও সেই সমান ক্ষতি হয়ে গিয়েছে। অর্থাৎ প্রত্যেকটি পরিবারেই মৃত্যু এসছে। তো সেই কথা ভেবে এই কুন্তী, গান্ধারী, দ্রৌপদী, সুভদ্রা, ধৃতরাষ্ট্র আরও অনেকে অত্যন্ত বিচলিত ছিলেন যে এই যুদ্ধটা আখেরে কেন হলো বা এর পরিণতিই বা কী হলো। তখন মহর্ষি বেদব্যাস এদের এই যে বিচলিত মনোভাব সেইটা খেয়াল করে তিনি তাদেরকে একটা প্রতিশ্রুতি দেয় যে তাদের আত্মীয়বর্গ, অর্থাৎ মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে যে সমস্ত রাজা, যোদ্ধা বা মহারাজা, মহাবীরেরা অংশগ্রহণ করেছিলেন এবং যারা মারা গিয়েছিলেন তারা বর্তমানে কী পরিস্থিতিতে আছে। তো সেই মতো মহর্ষি বেদব্যাস ওই দিন সন্ধ্যাবেলা তার তপবন সন্নিকটে একটি নদী ছিল, সেই নদীর পাশে তাদেরকে নিয়ে আসেন এবং কিছু ক্রিয়াকর্মাদির পরে ওইখানে উপস্থিত সকলে দেখতে পান যে নদীর মধ্যে থেকে আস্তে আস্তে তাদের প্রিয়জনরা, অর্থাৎ পাণ্ডব পক্ষ, কৌরব পক্ষ, তাদের পক্ষে বিপক্ষে যোগ দেওয়া বিভিন্ন রাজা, মহারাজা, যোদ্ধা, সৈনিক সকলে আস্তে আস্তে জীবিত হয়ে উঠছেন। এবং অদ্ভুতভাবে দেখা যায় যে যখন তারা সম্পূর্ণরূপে জীবিত হয়ে উঠলেন এবং যখন তারা শরীরের আকার ফিরে পেলেন তখন তাদের মধ্যে ইহজগতের কোনো রাগ, দেশ,
হিংসা বা ঘৃণার চিহ্ন মাত্র নেই, এবং তারা সম্পূর্ণ বন্ধুত্বপূর্ণ পরিবেশে রয়েছে। এবং পাণ্ডবরা যাচ্ছে, তারা যুদ্ধক্ষেত্রেই কৌরবদের সঙ্গে হাত মেলাচ্ছে, বা কৌরবরা আসছে পাণ্ডবদের আলিঙ্গন করছে, কৌরবরা কর্ণের সঙ্গে কথা বলছে এবং কর্ণ তাদেরকে সঙ্গে গল্প করছে বা কথা বলছে। এই রকম প্রত্যেকটা সৈন্য সামন্ত, তাদের মধ্যে কোনো দেশ বিদ্বেষ বা রাগ কিচ্ছু নেই। এরপরে ওই রাত্রি যখন শেষ হয়ে যায়, অর্থাৎ দিনের আলোর সাথে সাথে এই দৃশ্যটাও শেষ হয়ে যায়, এবং সেই মৃত যোদ্ধা বা রাজা বা পাণ্ডব পক্ষ বা কৌরব পক্ষ যারা ছিল, যাদেরকে এতক্ষণ মিলিত অবস্থায় এই বিচলিত নরনারীগণ দেখেছিলেন, তারা আর তাদের সামনে আসেন না। তো মহর্ষি বেদব্যাস তখন তাদেরকে এই দৃশ্যের মাধ্যমে আসলে এটাই বোঝানোর চেষ্টা করেন যে তাদের মধ্যেকার যাবতীয় শত্রুতা, ভুল বোঝাবুঝি, হিংসা, হানাহানি এই জগতের শারীরিক মৃত্যুর সাথে সাথেই শেষ হয়ে গিয়েছে, এবং যখনই মানুষ এই শরীর ত্যাগ করে তখনই এই জগতের রেশ আর কোনো কিছু থাকে না। এর পরের আমাদের যেটা ভাবতে হবে, এখন এর থেকে আমরা কি শিক্ষা পেলাম হচ্ছে এটাই, যে আমরা যখন কোনো কর্ম করি, অর্থাৎ যখন কোনো কাজ করি, আমাদের 10 বার ভাবনা চিন্তা করে করা উচিত। কেন বলছি? কারণ এটা বহুকাল আগের ঘটনা। তখন মহর্ষি বেদব্যাসও ছিলেন, তপবনের মতো পবিত্র জায়গাও ছিল। তাই এই ধরনের দৃশ্য দেখানো গিয়েছে, বা এই ধরনের পরিস্থিতি তৈরি করা গিয়েছে যেখানে দেখানো যাচ্ছে যে ক্ষতিগ্রস্ত মানুষের যে ক্ষত, সেটা সাময়িক, এবং মৃত্যুর পরে সেই ক্ষত আর তার মধ্যে আপাতত থাকছে না। তার যাত্রা হবে স্বর্গ বা নরকের দিকে, কিন্তু এই দেশ, হিংসা, হানাহানি এটা এই জগতের জীবৎকালেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু আজকের ডেটে বা আজকের সমাজে আমরা যখন কোনো কাজ করব, আমাদেরকে 10 বার ভেবে করা উচিত যে আমরা যে কাজটা করছি সেই কাজের উদ্দেশ্য কী। যদি দেখা যায় সেই কাজের উদ্দেশ্য নিজের বড় লাভ এবং অন্যের ক্ষতি, তাহলে সে কাজ করা উচিত নয়। আমাদের কাজের উদ্দেশ্যটা এইভাবে ঠিক করা উচিত যে এই যে কাজটা আমি করব তাতে অন্যের কতখানি লাভ বা ক্ষতি হবে। আমরা যদি অন্যের লাভের কথা না ভাবি বা অন্যের ভালোর কথা না ভাবি, শুধুমাত্র কেবলমাত্র নিজের ভালোর কথা ভাবি, তাহলে দেখবেন যারা অন্যের ভালোর কথা না ভেবে কেবলমাত্র নিজের ভালোর কথা ভেবে গিয়েছে, জ্ঞাতে বা অজ্ঞাতে তাদের কাজের দ্বারা অন্যের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আজকের সমাজে আমাদের কাছে তো মহর্ষি বেদব্যাসও নেই, তপবনও নেই। অতএব কোনো কাজ করার আগে আমাদের ভাবনা চিন্তা করা উচিত, যাতে আমাদের কোনো কাজের দ্বারা অন্যের কারোর ক্ষতি না হয়, বা অন্তত বেশিরভাগ মানুষের বা জীবকুলের যাতে উপকার হয়। কারণ আমরা যদি এই ভারসাম্যটা বজায় না রাখতে পারি, তাহলে আমাদের পরিণতি খুবই খারাপ। অর্থাৎ আমরা যখন যে কাজই করব না কেন, তার আগে আমরা ভালো করে ভাববো যে এই কাজের দ্বারা কে কে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং কার ক্ষতি কতটা হতে পারে। অন্যের ক্ষতি বিচার না করে শুধুমাত্র লাভের জন্য কোনো কাজ করা উচিত নয়। কারণ ওই কুরুক্ষেত্রের যুদ্ধের শত্রুতা যেমন ক্ষণস্থায়ী ছিল, মৃত্যুর পরে যেমন তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছিল, আমরা ইহজগতে যদি নিজের লাভের জন্য কাজ করি, অন্যের কথা না ভেবে, তাহলে সেক্ষেত্রে আমাদের ওই লাভটুকুও ওই ইহজগৎ এবং সামান্য সময়ের জন্য হবে। এমনকি ইহজগৎ তো দূরের কথা, সামান্য সময়ের জন্য হবে। জীবনে অনেকটা পথ বাকি থাকে প্রত্যেকটা মানুষের কাজ করার পরেও। তো সেইখানে আমাদের যদি জ্যান্ত অবস্থায় পাপের ফল ভুগতে হয়, তার চেয়ে খারাপ পরিণতি আর কিছুই হতে পারে না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, অন্যদের কাছে শেয়ারও করবেন। আর